প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের আলোচনা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমি আলোচনা করব এমন একটি বিষয় যা অনেকে ভুলে গেছেন, দাড়ি রাখা। বিশেষ করে এমন কিছু মানুষ যারা ইসলাম কায়েমের কথা বলেন, ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, আন্দোলন করেন, কিন্তু নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রতিষ্ঠা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি সম্পর্কে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাড়ি বড় করো এবং মোজ ছোট করো, মুশরিকদের বিরোধিতা করো। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 5892, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 259। এই হাদিসটি আমাদের জন্য স্পষ্ট হুকুম। এই হাদিস শুধু সুন্নাত না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সরাসরি আদেশ। সাহাবীদের পরিচয় ছিল দাড়ির মাধ্যমে। সাহাবাগণ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারী। তারা ইসলাম প্রচার করেছেন, ইসলাম কায়েম করেছেন, কিন্তু প্রত্যেকেই ছিলেন দাড়িওয়ালা। দাড়ি তাদের পরিচয় ছিল, দাড়ি ছিল তাদের ঈমান, চরিত্র ও সুন্নাহর প্রতীক। ইসলামী সংগঠন করলেই কি ইসলামের প্রতিনিধি হওয়া যায়? জামাত ইসলামী, ছাত্র শিবির, হেফাজত কিংবা যে দলই হোক, যদি কেউ ইসলামী কাজ করে কিন্তু নিজের জীবনে ইসলাম না মানে, তবে সে দ্বিচারিতা করেছে। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যা বলো তা যদি নিজে না করো তবে আল্লাহর কাছে খুব বড় গুনাহগার হবে। আপনি যদি দাড়ি না রাখেন, সুন্নাহ না মানেন, তাহলে আপনি ইসলামী আন্দোলনের মুখপাত্র হতে পারেন না, কারণ আপনি নিজেই ইসলাম মানেন না। আলেমদের মতে দাড়ি রাখা ফরজ। বিশ্বের বড় বড় মুজাহিদ ইমামগণ, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রহমতুল্লাহি, সকলেই বলেন দাড়ি কাটা হারাম। এটি শুধু সুন্নত না, বরং ফরজ পর্যায়ে পড়ে। মানুষ ইসলাম দেখে না, মুসলমান দেখে। আজ মানুষ ইসলাম মানতে চায় না, কারণ তারা দেখে ইসলামের নাম যারা নেয় তারাই সুন্নাহ মানে না, তাদের কথাও কাজের মিল নেই। আপনি যখন ইসলামী সংগঠনের সদস্য হন কিন্তু দাড়ি রাখেন না, তখন মানুষ ভাবে দাড়ি হয়তো গুরুত্বপূর্ণ কিছু নয়, অথচ এটা রাসূলের আদেশ। সমাধান কি? ইসলামী আন্দোলনের আগে নিজেকে ইসলামী বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত দাড়ি রাখা নিজের জীবনে বাস্তবায়ন করুন। দাড়ি শুধু চেহারায় নয়, বরং হৃদয়ে আনুন। সংগঠন বা দলের চেয়ে আগে নিজের ঈমান ও আমল ঠিক করুন। আমার শেষ কথা হলো, ভাই, ইসলামের সুন্নাতই না মানে তবে সে ইসলাম কায়েম করবে কিভাবে? আজ আমাদের দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণ অনুসরণ। দাড়ি রাখা শুধু একটি হুকুম না, এটা রাসূলকে ভালোবাসার প্রমাণ। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন।